লিটন চমৎকার খেলে থাকেন। রংপুর রাইডার্স আশা করছেন যে তার বেস্ট পারফরমেন্স এবং তার এক্সপিরিয়েন্স সব কিছু যদি সে টিমকে দিতে পারে, আমাদের টিম অনেক বেনিফিট হবে। তো রংপুর রাইডার্সের দিক দিয়ে আমরা খুবই ভাগ্যবান যে এবার আমাদের যে সিলেকশনটা আমরা করেছি, আমাদের প্রচুর অলরাউন্ডার আছে টিমে। আপনি যদি দেখেন যে ফরেন যে কালেকশনগুলো আমরা করার চেষ্টা করেছি, প্রচুর অলরাউন্ডার, তারা ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে। এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ টিমে। আপনার এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলাতে পারবেন, এক্সট্রা একটা বলার খেলাতে পারবেন যখন আপনার প্রচুর অলরাউন্ডার থাকবে। আমাদের প্রায় 4-5 জন প্লেয়ার সবাই অলরাউন্ডার। এটা একটা পজিটিভ দিক আমাদের। অসাধারণ একটা ইমপ্যাক্ট আশা করছি তার কাছ থেকে, কারণ প্রত্যেক বিপিএলে আমরা দেখি যে লিটন চমৎকার খেলে থাকেন এবং কারেন্ট বাংলাদেশ টিমে টি-20-র ক্যাপ্টেন এবং টি-20 ফরম্যাটের হাইয়েস্ট রান গেটার। তো সেই জায়গায় তার এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই আমাদের রংপুর রাইডার্স আশা করছেন যে তার বেস্ট পারফরমেন্স এবং তার এক্সপিরিয়েন্স সব কিছু যদি সে টিমকে দিতে পারে, আমাদের টিম অনেক বেনিফিট হবে। যেহেতু বিপিএলের সময় যেহেতু আইপিএল থাকছে না, তো আমরা খুবই ভাগ্যবান যে মোস্তাফিজকে পুরা সিজন আমরা পাচ্ছি এবং মোস্তাফিজের মতন প্লেয়ার যারাই পাবে তারাই ভাগ্যবান আমি মনে করি। তো রংপুর রাইডার্সের দিক দিয়ে আমরা খুবই ভাগ্যবান যে মোস্তাফিজকে আমরা পেয়েছি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আমরা মনে করি এই টিমে যারা আমরা সিলেক্ট করেছি, সবাই কিন্তু আমাদের পছন্দের প্লেয়ার বলে আমরা তাদের সিলেক্ট করেছি। তো আশা করব যে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলবেন। দেখেন, নাহিদ রানার প্রতি আমি আলাদা একটা ভালোবাসা আমার আছে, কারণ এই মুহূর্তে ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখি যে 4-5 জন ফাস্টেস্ট বোলারের মধ্যে একজন সে। তো বাংলাদেশি ফাস্টেস্ট বোলার, তাকে আমরা রংপুর রাইডার্স লাস্ট ইয়ারও নিয়েছিলাম, এই বছর আমরা তাকে রাখতে পেরেছি। তো আমি মনে করি যে এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য, যেহেতু মোস্তাফিজের ওয়ার্ল্ড ক্লাস বোলার, এই ফরম্যাটের জন্য তার কাটার জন্য সে বিখ্যাত এবং মোস্তাফিজের সাথে নাহিদ রানাকেও পেয়ে আমরা মনে করি যে ফাস্টেস্ট বোলার আমাদের টিমে আছে। তো দুইটা বলারই আমি মনে করি যে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমাদের জন্য আসলে কাজটা সহজ হয়ে যাবে। দেখেন, আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে যখন নিয়েছি, আমাদের একজন ফিনিশিং রোলে একজন প্লেয়ার প্রয়োজন ছিল বলে আমরা তাকে নিয়েছি। সে যদি সুস্থ থাকে, অবশ্যই প্রত্যেকটা ম্যাচ সে খেলবেন। এইটা একদমই আমাদের কোশ্চেন করা উচিত না। দুইজন দুই জায়গায়। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের হয়ে লম্বা সময় খেলছেন, ক্যাপ্টেন্সি করছেন। লিটন বাংলাদেশ টিমের 3টা ফরম্যাটই সে ক্যাপ্টেন্সি করেছেন, এখন কারেন্ট টি-20 ক্যাপ্টেন। তো দুইজন দুই ধরনের। আমি বলবো যে নুরুল হাসান সোহান ডোমেস্টিক ক্রিকেটে লাস্ট 10 বছর ধরে আসলে রংপুর রাইডার্স এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে সে নেতৃত্ব দিচ্ছেন, এই টিমটাকে লিড করেন, পারফর্ম করেন। তো দুইজন আসলে দুই ধরনের। এটা আমি বলবো না যে কাউকে আসলে আলাদা করা যাবে না।